হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব, আজকে যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে যে ক্লাস 12, ঠিক আছে, ক্লাস 12 এর বেঙ্গলি দেখব জেক বোর্ড থেকে, ঝাড়খণ্ড অধিবিদ্যা পরিষদ রাঁচি, ঠিক আছে, ঝাড়খণ্ড অধিবিদ্যা পরিষদ রাঁচি জেক বোর্ড থেকে দেখব আমরা যে এক্সামটা হলো, ঠিক আছে, সেমিস্টার ওয়ান যে এক্সামটা হয়েছে, ঠিক আছে, এই এক্সামটা সামেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে, যে দিল্লি বোর্ড থেকে যে 2020 সালে যে নতুন শিক্ষানীতি যে লাগু মানে তৈরি হয়েছে, সেটি লাগু হয়েছে কিছু দিল্লি থেকে কিছু স্কুলকে, ঠিক আছে, আদর্শ স্কুল মানে আদর্শ বিদ্যালয় হিসেবে ঘোষিত করা হয়েছে। সেই বিদ্যালয়ের হিসেবে সেই বিদ্যালয়গুলোতে সেমিস্টার ওয়াইজ এক্সাম নিচ্ছে, ঠিক আছে, 12 ক্লাস, 9 ক্লাস, 8 ক্লাস, ঠিক আছে, 8, 9, 10, 11, 12 এই ক্লাসগুলোর এক্সাম হয়েছে। তাহলে আমি এর অ্যান্সার কিটা দেখিয়ে দিচ্ছি, কেননা জেটেটের জন্য, ঠিক আছে, জেটেটের জন্য 6 to 8 জন্য যদি সিলেবাস চেঞ্জ হয় ক্ষেত্রীয় ল্যাঙ্গুয়েজের জন্য, ঠিক আছে, তাহলে কিন্তু এই লেভেলের কোশ্চেন থাকবে, ঠিক আছে, এই লেভেলের কোশ্চেন থাকবে। সেই জন্য যারা টেট পরীক্ষা দিচ্ছেন বা দিবেন তাদের জন্য কিন্তু খুব উপযোগী, ঠিক আছে। তাহলে আমরা কোশ্চেনগুলো একবার দেখব, ঠিক আছে, কী ধরনের কোশ্চেন এসেছে। তাহলে এটা তো বুঝতে পারলেন, টোটাল 40টা কোশ্চেন আমরা দেখব, 40 নম্বরের হয়েছে পেপার 1-এ, ঠিক আছে। তাহলে আমরা কোশ্চেনেতে চলে যাই। ফার্স্ট কোশ্চেন, এটি কোনো ডুপ্লিকেট না, ঠিক আছে, এটি কোনো ডুপ্লিকেট না। যারা ঝাড়খণ্ড থেকে আছেন তারা তো বুঝতেই পারছেন, ঠিক আছে, নতুন করে এটা বলার কিছু না। তো আমরা কোশ্চেনগুলো অলরেডি এখন দেখব, ঠিক আছে। তাহলে প্রথম কোশ্চেনটা কি বলছে, প্রথম কোশ্চেনটা অপশানগুলো আছে, ঠিক আছে। তো কাকে সাহিত্য সম্রাট বলা হয়, ঠিক আছে। তাহলে সাহিত্য সম্রাট আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা সাহিত্য সম্রাট হিসেবে কিন্তু জানি, ঠিক আছে। নেক্সট 2 নম্বর যে কোশ্চেনটা আছে, সে কোশ্চেনটা কি না, সে কোশ্চেনটা হচ্ছে যে কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কার লেখা, ঠিক আছে। তো এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সে কোশ্চেনটা একবার আমরা দেখব, 3 নম্বর, ঠিক আছে। 3 নম্বর যে কোশ্চেনটা আছে, একটু জুম বেশি হয়ে গেছে, কোশ্চেনগুলো আসছে না, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে বিড়াল প্রবন্ধটি কার লেখা, তো বিড়াল প্রবন্ধটি যদি আমরা দেখি, ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন, তাহলে এটি হয়ে যাবে যে বিড়াল প্রবন্ধটি লিখেছেন, ঠিক আছে, 3। তো এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছেন, এবং বিড়াল রূপে গরিব লোক এবং কমলাকান্তের অভিনয় বা কমলাকান্ত যে অভিনয় করেছে তিনি ধনী এবং কৃপণ লোক, ধনী মানেই কৃপণ, তারাই কিন্তু এই অভিনয়টি করেছে। মানে আমরা সহজ ভাষায় যদি বুঝতে চাই, ঠিক আছে, তাহলে বিড়াল রূপে গরিব লোক, কমলাকান্ত রূপে ধনী লোক, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনটা একবার আমরা দেখব। 4 নম্বর কোশ্চেনটা কি আছে না, বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, ঠিক আছে। তো এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তাহলে 4-4-এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে এটি হয়ে যাবে বঙ্গ দর্শন পত্রিকায় এটি প্রকাশিত হয়, ঠিক আছে। হ্যাঁ, চলো আমরা বাকি কোশ্চেনগুলো দেখি, জুম করা যাবে না,
কোশ্চেন অপশানগুলো আসছে না, ঠিক আছে। কি বলছে, বিড়াল প্রবন্ধটি বক্তাকে, ঠিক আছে। তো বিড়াল প্রবন্ধটির বক্তা যদি আমরা দেখি তাহলে কিন্তু হয়ে যাবে না শ্রী কমলাকান্ত চক্রবর্তী, শ্রী কমলাকান্ত চক্রবর্তী, ঠিক আছে। নেক্সট 6 নম্বর যে কোশ্চেন আছে সেই 6 নম্বর কোশ্চেনটা একবার আমরা দেখব না, কমলাকান্তকে কে দুধের যোগান দিত, ঠিক আছে, কে দুধের যোগান দিত, ঠিক আছে 6। তো এর অ্যান্সার যদি আমরা দেখি তাহলে প্রসন্ন, কে না প্রসন্ন, ঠিক আছে। জেটেড বালাদের জন্য এটি কিন্তু খুব হেল্পফুল হবে, যদি সিলেবাসটা চেঞ্জ তো হবেই, শিওরলি থাকেন সবাই। তাহলে 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটি কি না, প্রসন্নের গাভীটির নাম কি ছিল, ঠিক আছে। তো প্রসন্নের যে গাভী ছিল, গাই ছিল, কাউ ছিল, তো তার নাম কি ছিল, ঠিক আছে। তাহলে 7-এর সঠিক উত্তর হবে না মঙ্গলা, কি ছিল না মঙ্গলা ছিল। নেক্সট 8 নম্বর যে কোশ্চেনটা আছে, ওয়ালটুর যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল, ঠিক আছে। ওয়ালটুর যুদ্ধ, ওয়ালটারলু যুদ্ধ কবে সংগঠিত হয় বা হয়েছিল, তাহলে 8-এর সঠিক উত্তর কী হয়ে যাবে না এর 1815 সালে। নেক্সট, বিড়ালের মতে ধর্ম কি, ঠিক আছে, না বিড়ালের মতে ধর্ম কি, তাহলে বিড়ালের মতে ধর্ম হচ্ছে না পরোপকারই পরম ধর্ম, ঠিক। পরোপকার করা উচিত, ঠিক আছে, পরোপকার করা উচিত। দশ নম্বর কোশ্চেনটা রয়েছে, দেখ আমি চোর বটে, আমি চোর বটে, বিড়াল কেন চোর হয়েছে, তাহলে বিড়াল কিসের জন্য চোর হয়েছে না তিনি তোর স্বাদ করে চোর হয়নি, খেতে পায়নি বলে তিনি চোর হয়েছিলেন, মানে গরিব লোক যদি খেতে না পায় সমাজের মধ্যে তাহলে তারাই চুরি করবে। 11 নম্বর, কারা চোর অপেক্ষা অধার্মিক, তাহলে যারা কৃপণ ধনী হয় তারা চোরের অপেক্ষা বেশি, চোর যতটা না মানে অধর্ম করে চুরি করে তার থেকে বেশি যারা কৃপণ তারা কিন্তু বড় অধার্মিক, তাদের জন্যই এই সমাজে বিশৃঙ্খলা বাড়ছে এবং তার সাথে সাথে বিশৃঙ্খলার সাথে সাথে সমাজের মধ্যে যে একটা রীতি সেইগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। চোরের দণ্ড হয়, কাদের দণ্ড হয় না, ঠিক আছে, তাহলে যারা চোর হয় তাদের তো দণ্ড হয়, ঠিক তো, তাহলে যারা চোর না তাদের কেন দণ্ড হয় না, তো কাদের দণ্ড হয় না, যারা কৃপণ তারাই তো চোর বানায়, তাহলে তাদের তো দণ্ড হওয়া উচিত, কিন্তু তাদের তো দণ্ড হয় না, ঠিক, তাদের তো দণ্ড হয় না। 13 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটি কি বলছে না শতরঞ্জ কোন খেলা, শতরঞ্জ যেটা সেটি কোন খেলা, তো সেটি হচ্ছে 13, এটির সঠিক উত্তর কী হবে না এটি হচ্ছে দাবা, শতরঞ্জটা হচ্ছে দাবা, রাজারা খেলে। লেজ ফোলা গৃহ মার্জারদের রূপের ছোটা দেখে অন্যান্য অনেক মার্জার, ঠিক, তাহলে 14 সঠিক উত্তর কী হয়ে যাবে না মূর্ছা যাওয়া, ঠিক। নেক্সট, মার্জার কাকে বলা হয় না, মার্জার কাকে বলা হয় না মার্জার
বিড়ালকে। কমলাকান্ত কে? ঠিক আছে, কমলাকান্ত হচ্ছে কে অভিনয় করেছে কমলাকান্তের রূপে? ঠিক আছে, তাহলে 16 নম্বর, তো সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি অভিনয় করেছেন, মানে বড় লোকের ভূমিকায়। ছোট লোকের গরিবের ভূমিকায় করেছেন বিড়াল। রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করেন? ঠিক আছে, তাহলে 17 নম্বর, 17 নম্বর, তো 1841। রবীন্দ্রনাথের বাবার নাম কি ছিল? এইগুলো কিন্তু যারা 12 ক্লাসে এক্সাম দিলেন, ঠিক আছে, আমি এগুলো ক্লাসের মধ্যে বলেছি, ঠিক আছে, অফলাইন যারা আছে তাদেরকে আমি বারবার বলেছি, এই কোয়েশ্চেনগুলো কিন্তু থাকবেই। ঠিক আছে, তাহলে 18 নম্বরের কোয়েশ্চেনটা আমরা একবার দেখি। রবীন্দ্রনাথ বাবার নাম, তাহলে তিনি কে ছিলেন? না, দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তিনি। নেক্সট, এগুলো সব বলেছি আমি, সব। জোড়াসাঁকোর কোথায় আছে? সেটি কলকাতাতে, পুরুলিয়াতে নেই। ঠিক আছে, পুরুলিয়া, হাওড়া, বর্ধমানে নেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, যেখানে জন্মগ্রহণ করেছেন কবিগুরু। ঠিক আছে, রবীন্দ্রনাথ মূলত কি? তিনি কবি ছিলেন। তো তিনি কি ছিলেন মূলত? তিনি তো কবি, কবিগুরু বলি তো আমরা। ঠিক আছে, নেক্সট, তাহলে আমরা প্রশ্নটা একবার দেখি। প্রশ্নটা, রবীন্দ্রনাথ কত সালে নোবেল প্রাইজ পেলেন? তো এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে 1913। নেক্সট, 22 নম্বর, রবীন্দ্রনাথের মায়ের নাম কি ছিল? না, 22 নম্বর, কি হবে? না, মৃণালিনী। এর সঠিক উত্তর, তো এর সঠিক হবে 22 নম্বর। এখানে মৃণালিনী দেবী এগুলো তো হবে না, ডি হবে এর সঠিক উত্তর। এর রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম হচ্ছে সারদা দেবী। সারদা দেবী। ঠিক আছে, এর সঠিক উত্তর হয়ে যাবে ডি। 23 নম্বর কোশ্চেনটা একবার আমরা দেখব। ওরা কাজ করে কবিতাটির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তাহলে 23 সঠিক উত্তর কি হবে? আরোগ্য। 24, আরোগ্য কাব্যটির রচনাকাল কত খ্রিস্টাব্দ? 24, তো হয়ে যাবে 1941। ওরা কাজ করে কবিতার ওরা কারা? ওরা হচ্ছে শ্রমজীবী মানুষ, ওরা হচ্ছে শ্রমজীবী মানুষ। 26, মহাশূন্য বলতে কবি কি বুঝিয়েছেন? ঠিক আছে, 26, তো আকাশকে আমরা মহাশূন্য হিসেবে মেনে থাকি। শরিক শব্দের অর্থ কি? 27 হয়েছে অংশীদার। নেক্সট,
রাশিয়া ভ্রমণে রবীন্দ্রনাথ যান ডেস খ্রিস্টাব্দ বা খ্রিস্টাব্দে? 28 তো 1930। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? 29 ভানু সিং। 30 নম্বর কোশ্চেন, ব্রিটিশ রাজ কবিকে কবে নাইট উপাধি দেন? তো এটি হয়ে যাবে 1915। 30 নম্বর। রবীন্দ্রনাথ কোন কাব্যে নোবেল পুরস্কার পান? ঠিক আছে। 31 তো গীতাঞ্জলি থেকে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 32 সঠিক উত্তর কী হবে? না, ওরা কাজ করে। তার যার আজ তার কোনো চিহ্ন নাই কোন কবিতার অংশ? না, ওরা কাজ করে। 33 নম্বর এর সঠিক উত্তর এ। 34 নম্বর এর সঠিক উত্তর এ। 35 নম্বর এর সঠিক উত্তর ডি। 36 নম্বর এর সঠিক উত্তর এ। 37 নম্বর এর সঠিক উত্তর এ। 38 নম্বর এর সঠিক উত্তর বি। কি বললাম? 36 এ, 37 এ, ঠিক আছে। 38-এ গিয়ে বি হবে, হ্যাঁ ঠিক আছে। 39-এ গিয়ে হবে বি, 4 প্রকার। 40-এ গিয়ে হবে এ, 2 প্রকার। তাহলে ভিডিও দেখলেন, ঠিক আছে। কিছু সমস্যা থাকলে এই নাম্বারে যোগাযোগ করবেন। 9199154669 দেওয়া আছে, ঠিক আছে। এই নাম্বারটা দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ হবে, হোয়াটসঅ্যাপ মেসেজ করবে কিছু সমস্যা থাকলে। তাহলে থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। এবং যারা জেটেড ভরেছেন ফর্ম, তাদের যদি সিলেবাসটা চেঞ্জ তো হবেই, ঠিক আছে। ক্ষেত্রীয় ল্যাঙ্গুয়েজ যদি ক্লাস 12-এর থাকে তাহলে এটি হয়ে যাবে অলরেডি 6 to 8-এর জন্য। আর যেটা ম্যাট্রিকের কিছুদিন আগে একটি আপলোড হয়েছে সেটি হয়ে যাবে অলরেডি 1 to 5-এর জন্য, ঠিক আছে। তো এটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তাহলে ভালো লাগবে। থ্যাংক ইউ।